করা নির্বাচনের প্রিজাইডিং অফিসার হতে, এটা করতে আপনার 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার। আপনি দেশকে যদি রেল লাইনের উপর ঠিক তুলতে চান, সংস্কার তো আছে, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার তৈরি করেছি, আমরাই আগে দিয়েছি। সেই কবে 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার, আর সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা এটা সবচেয়ে বেশি সংস্কার করেছি। এগুলো ভাই আমি কমেন্ট করতে চাই না, প্লিজ। আরেকটা প্রশ্ন ওনাদের আছে। ওনারা বলছেন যে ফ্যাসিবাদের বিচারটা যদি শুরু না করেন বা কিছু একটা বিচার না করেন, রাজনৈতিক সরকার আসলে বিচার আর হবে না। এগুলো ভুল কথা। রাজনৈতিক সরকার দিয়েই তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেন্স্ট হোম, এগেন্স্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয় না। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। প্লিজ। ছাত্র জনতা যে বিপ্লবের যে একটা ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল এবং ছাত্ররা শুনেছি যে আপনাদের কাছে একটা খসড়া দিয়েছেন, এই ব্যাপারে বিএনপির আসলে অবস্থানটা আমরা একটা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা একদিনের নোটিশে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের অন্যান্য দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তাই নয়, আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা কথা যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম, সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন। সবচেয়ে বড় সংস্কার এটা, একটা মৌলিক সংস্কার। ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়েছে। বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বানতেছে, তাই না? সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই কমিশন করেছে, সেই কমিশনও বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বলবে। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম, কেউ তো শুনল না। এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটাই সঠিক। সেটা কিন্তু আমরা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই বিষয়গুলো আছে। আমরা পুরো সবসময় আগে তো বসে সংস্কারটা চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না, সভ্যতা এগোয় না, রাজনীতি এগোয় না, কোনো কিছু এগোয় না। তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে
রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি। আমরা আলোচনা করছি এটার উপরে। আরেকটা আইডিয়া হচ্ছে বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন, ওনার অবস্থা বা ওনার সর্বশেষ আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার, উনি হাঁটছেন। আপনাদের পত্রিকাতেই দেখলাম আমি আজকে সকালে। আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। স্যার, আমার প্রশ্ন হলো, আপনি এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব এবং সেই দাবি আপনারা করছেন। আপনাদের যে সমমনা দলগুলো আছে তাদের সাথে আপনারা কিছুদিন ধরে বৈঠক করছেন, তো সমস্ত দল এই বিষয়ে তাদের মতামত কি দিয়েছে? সবাইকে আপনারা আমাদের দলের জি জি বলছিলেন যে এই যে স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং জামাত। আমরা ইলেকশন প্রশ্নে দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের দূরত্ব আছে সময় নিয়ে। এই দূরত্বটা তৈরি হয়ে না, এটা আপনার হতেই পারে। এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে, চিন্তা ভাবনা আছে, তাই না? তো আমরা মনে করি, আমি তো আপনাকে বললাম যে এই কারণে এটা নির্বাচনটা দ্রুত করা সম্ভব, অসম্ভব কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোন দ্বিমত আমাদের মধ্যে নেই। সমমনা দলের কথাই তো বললাম। সমমনা দল আমাদের যারা যুগপৎ আন্দোলন করছেন, আপনার বাম দল, ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যে, আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে। আমরা যদিও আমাদের সঙ্গে নাই, তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। তো পার্থক্য তো দেখছি না।